এমনি জবাব দিয়ে কেবল হুজুর আমি কদম মারিয়া সামনের দিকে যখন অগ্রসর হলাম, এমনি দূর থেকে তাকা দেখি অর্ধেক কবর ভেঙে পড়ে আছে, আর সেখানে কিছু হাড্ডি দেখা যায়। হাড্ডির সামনে বিজির সে একটা বড় পানি, ওই পানিটা হাড্ডির মধ্যে কামড় মারে। বিজি চিনি বিজি বিজিও ছিলেন না, চিনেছি গো। ওই যে দেখেন না মুরগিলে দূর মানে মজুর এখন চিকেনে দূর মানি। আমার ড্রাইভার একদিন বলে একবারে আমার বউ আর আমার মা চুল, একজনের চুল থেকে আর একজনের উকুল আনতেছে, দেখলাম এমনি শুধু একটা বাচ্চারে বিজি লয়া টান্দা দূর মারছে, আমরা বাচ্চাটা বাঁচাইতে পারছি না। এই বিজি নজর এখন ঠিক কিনা? আমি আমার চোখ দিলে কেন বিজির সে একটু বড়, বিজির সমান না, বিজির সে একটু বড় একটা অদ্ভুত অচেনা একটা প্রাণী ওই হাড্ডির মধ্যে কামড় মারে, মরমর করে শব্দ আমার কানে আসে। আমি তখন ভাবলাম একটা মানুষের লাশ, মুসলমানের লাশের হাড্ডিকে কামড়াবে, এটাকে কামড়াইতে দেওয়া যায় না। যখন ঠিক কিনা? আমি তখন সামনে অগ্রসর হয়ে দাও দিলেন, যা সর এখান থেকে। এমনি দেখি ওই প্রাণীটা উদাও হয়ে গেছে, সেখানে আর নাই। আমি আবার এখান থেকে চলে আসলাম, আর একটু দূরে যাওয়ার পরে এমনি শুনি আগের মতো আবার মরমর করে শব্দ আসতেছে। আমি তখন আগা গেলাম, গিয়ে দেখি সত্যি ওই প্রাণীটা হাড্ডির মধ্যে কামড়ায়। আমি তখন শক্ত করে ধমক দিলাম, আবার উদাও হয়ে গেলে আমি চলে আসলাম, একটু বলে আবার দেখি কামড়ায়। তখন আমার মনে মনে খুব রাগ আসলো যে এমনি ছাড়বো না, এখন যদি দেখি এমনি আমি তাকে শুট করবো, গুলি করবো, একবারে মেরে ফেলবো। وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله فيما أين اكتسبه، وفيما أنفق، وماذا عمل فيما علم. صدق الله العظيم. وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সাউন্ড একটু বাড়াই দাও, এটা সাউন্ড বাড়াই। আপনারা কি তার ঘুমাই গেছেন গা? গাছেন একটু আওয়াজ জোর হইতো, ঠিক নেই? بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله دكاد يلاهي ديار مدينة इलाही बना दे हमें गुबार मदीना बलगत उला बिकमालिही حسنت جميع خصاله मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगत उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদ ফেঞ্চুগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয়জন সভাপতি মঞ্চ বিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়জন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে কনকনে শীতের মাঝে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয় গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ বিষয়বস্তু দিয়েছেন শেষ বিচারের হিসাব নিকাশ, অর্থাৎ মরার পরে যে জীবন, ওই জীবনে আমাদের যে হিসাব নিকাশ হবে এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কর্তৃপক্ষ বলেছেন। এজন্য বিষয়বস্তুকে সামনে রেখে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। একটা ওয়াজ শুরু করার আগে একটা গল্প শোনাইব, একটু আস্তে করে শোনাইব না, জোরে খুগা শোনাইব না। আমার ওয়াজের বয়সে গাড়ি নষ্ট হয়েছে 3 দিন। যখন কয়দিন? 2 দিন গাড়ির দুমা লাগছে। একদিন হইলো আপনাদের গোলাপগঞ্জে, আর একদিন হইলো ওই যে জগন্নাথপুর রানীগঞ্জে বাজারে। এখন গাড়ি এমন নষ্ট, ড্রাইভার যতটুকু ক্যাপাসিটি ছিল তার সর্বশক্তি ব্যয় করছে, গাড়ি আর ঠিকানা। এখন আর 2-3টার সময় কই যাইতাম, যাওয়ার তো আর কোন সুযোগ নাই, তো গাড়ির দুমাইলাম। আরেকদিন নষ্ট হইছে, তো নষ্ট হইলো ঠিক হয়ে গেছে গা। কেমনে নষ্ট হইছে? মানে গাড়ির মধ্যে এমন এক অবস্থা,
গ্যাস শেষ, এখন তেল আছে কিন্তু তেল স্টাবলো না। কথা বুঝছেন না মনে হয়? তার মানে সহজে বুঝবেন, মানে গ্যাসও নাই তেল নাই। একবারে ছাতক নদী পার হইয়া সুপার কিট না কিং রেঞ্জ একটা সিমেন্টের কোম্পানি আছে না, হ্যাঁ লাফা, এই সুপার কিট সিমেন্ট ফ্যাক্টরির কাছে বয়ান শেষ করে যখন আসছি, আসার পরে গাড়ি চালায়া একটু ছাতক বাজার থেকে গোবিন্দগঞ্জের মধ্যে একবারে গাড়ি আর চলে না। তখন চিন্তা করলাম ড্রাইভারও মনে মনে একটু কলজাটা এমনি শিফট আছে, কারণ অনেক সময় তো মুসাফার লাগে অনেক আয়ে, বুঝেন না মনে হয় আমার কথা। নিশিকুড়ু কিছু আছে না, নিশিকুড়ু রাত্রে গাছ ফালায়া অনেক সময় গাছ ছাড়ো গাড়ি আটকায় একটু দোয়া নেওয়ার জন্য আর কি, বুঝলেন? বুঝলেন না? তো আমি তো দোয়ানোর কোনো কারণ নাই, এখন কি করা যায়? কেউ তেলও স্টার্ট হবে না, গ্যাস তো নাই। ওই তখন বললাম যে তাহলে একটু তেল নিয়ে আসেন, আর পেট্রোল আনতে গেলে পেট্রোল বলেন আর অকটেন বলেন, গাড়ি না নিলে সহজে অকটেন আর পেট্রোল দেয় না, কারণ মনে করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটানোর জন্য নিতেছে, গাড়ি নিতে হয়। তো বললাম না আপনি যান, একটা সিন যাইলো তারে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে এদিক দিয়ে আমিও গাড়িতে আর একটা ছেলে, তো ভাবলাম যে আমরা একটু তদবির করে দেখি, উনি তেল আনতে আনতে যদি কেউ আমরা ধাক্কায় নিতে পারে গাড়িটা। গোবিন্দগঞ্জ একটু পয়েন্টে গেছেন আপনারা, সিলেট গোবিন্দগঞ্জ, তো কেউ রাজিও না। হঠাৎ করে আমি রাস্তার দ্বারায় এমনি সিগন্যাল দিয়ে আমারই দিককে সিএনজি ঘুরাই আর উল্টা দূর, কারণ বাপ যে না জানি ডাকাতি দিতেছে, বুঝলেন না? তো একটু পরে একটা আইসা, আসার পরে আমি সিগন্যাল দিলাম দাঁড়াও ভাই। বাড়ি কই বলে যাইতেন সিলেট। ভাই আমরা তো এই সমস্যা, একটু যদি আমার গাড়িটা একটু গোবিন্দগঞ্জে নিয়ে দিতেন ট্রেন না, কোজোর বিপদে পড়ছেন। আমি জি বিপদে একটু হেল্প করেন। তো হেল্প কেমনে করবো, রুশি আছেনি গাড়ি? আমি জিগাইলাম না আপনার না, তাহলে কেমনে নিবেন? তখন বলতে সুজন আমার কাছে বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? আপনি স্টার্টিং এ বসেন, হইলে আমি আবার গাড়ি চালাইতে পারি, বুঝলেন না? একটু চালাইতে পারি, ওরা দেশ মাঝে মধ্যে চালাই। তো বললাম অসুবিধা নেই, আমি বসি, আপনি কি করবেন? বসি নাই, আমি পেছন থেকে আপনাকে ধাক্কা দিব। তো দেখবেন তো সিএনজি বা গাড়ি নষ্ট হইলে ড্রাইভার এমনি এক ধরে আর হাও দিয়ে অথবা হাত দিয়ে এমনি ধরে, বুঝলেন মনে হয়? ঘটনা বলার উদ্দেশ্য হইলো এই সিএনজি তখন আমার প্রাইভেট কারের চেয়ে শক্তি বেশি, কারণ আমি তো দুর্বল, শক্তিশালী ওইও শক্তি নেই, মজুর এখন ঠিক না? এর জন্য আমাদের শক্তি দিয়ে ধাক্কা নিতেছে, কথা বলতে না? তো কেমনে ধাক্কা নিতেছে? পেছন দিকে দাঁড়ায়া স্টার্টিং এর মধ্যে বৈশা হাত বা পা দিয়ে এমনি দেখাইতে 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 আমার একবারে গোবিন্দগঞ্জ পয়েন্টে নিয়ে তৈছে। এটা বলার অর্থ হইল দুর্বলের পেছনে শক্তিশালী লোক যদি ধাক্কা দেয় তাহলে দেখা যায় গন্তব্যস্থলে পৌঁছা সহজ হয়ে যায়, যেরকম ঠিক না? আর যদি যিনি ধাক্কা দিব পরে এই বেলা যদি দুর্বল তাহলে তো শক্তিশালী নেওয়ার কোন সুযোগ না। মাহফিলের মধ্যমে যিনি আল্লামা নুরুল ইসলাম কলিফুরি তর্জমান আহলে সুন্নাত ওয়াল জামাত, যেরকম ঠিক না? উজুর হইলো ওই যে শক্তিশালী, আমার গাড়ি যেমন শক্তিশালী, গাড়ি গা পেছন দিকে ধাক্কা সামনে নিছে। আল্লামা নুরুল ইসলাম কলিফুরি যদি আজকে আমরা হয়ে থাকতো তাহলে মাথার এত খালি থাকলো নইলে, মজুর এখন ঠিক না? আমরা শুধু দেখাতে 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 বুঝলেন, ফসল থেকে আইতাছে আইতাছে আইতাছে, তখন দেখা গেল মানুষও থাকলো, ও আজও জমলো, মজুর এখন ঠিক না? আমরাও দুর্বল, আমাদের এমনি শক্তি নাই, আর কেমনে শেষ পর্যন্ত নিতাম? এজন্য শ্রোতার কন্ডিশনও বেশি সুবিধা না, এখন ঠিক না? এরপরও আপনারা যারা আছেন একটু মেহরবানি করে বসে রয়েছেন, কিছু কথা একটু শোনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমাকে বলা হয়েছে যে শেষ বিচারের হিসাব নিকাশ, প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে, যেরকম হবে না? আল্লাহ যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে মানুষ এবং জিন তাদেরই কেবলমাত্র হিসাব হবে। তবে মানুষ ছাড়া অন্য প্রাণীদের জুলুম করলে এর বিচার হবে, এর কাছ থেকে হিসাব নেবে। যেমন আল্লাহ রসুল বলছেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদ লিশাইল জালজাই মিনাশ শাতিল কান্না, যে প্রত্যেকটা পাওনাদারের পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে,
এমনকি শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগল জুলুম করে থেকে ফাঁদ দিয়া থাকে, তাহলে শিংওয়ালা ছাগল থেকে তারে যে ক্ষমতার কারণে, আমরা দেশে দেখেন না একটু ক্ষমতা দেখেন এমনি গুতা মারে, মজুর এখন ঠিক কিনা? এবং বাংলাদেশের পরিস্থিতির কথা বলি, যত রাজনীতি দল আছে এর মধ্যে ইসলামপন্থী উলামায়ে কেরামের দলটা একটু দুর্বল, এখন ঠিক না? এই জন্য সবল যারা যারা আমরা ভালো মনে করতাম একটু বালা, এরও এখন শক্তি বেশি দিকে আমরা শুধু ধাক্কা ফার মারে, এখন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ফাড়াফাড়ি শুরু হয়েছে, তার মানে হলো শক্তি থাকলে দুর্বল একটু হাত দিবি, এখন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন হাত্তা ইউকাদা শাতিল জালহাই মিনা শাতিল কান্না, শিংবিহীন ছাগল যদি শিংওয়ালা ফাঁদ দিয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই যে শক্তির কারণে ফান মারলো, জুলুম করলো, এইটাও ফাঁদ দেওয়ায়া, যেটা শিং ছিল এর ফাঁদ দেওয়ায়া শিংবিহীনদের শিং দিয়া তারপরে পুরাপুরি পাওনা আদায় করে দেওয়া হবে, বুঝলেন এখন ঠিক কিনা? এছাড়া যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানুষ এবং জিন এই দুই জাতির কাছ থেকে পুরা জীবন বৃত্তান্তের একবারে জন্মের পর থেকে নিয়ে বালের হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরা জীবনের আমলের হিসাব নিকাশ আল্লাহর আদালতে কড়া গন্ডাই দিতে হবে, কেউ বাঁচতে পারবে মজুর এখন ঠিক কিনা? মানুষের কাছ থেকে কেন নেবেন, জিন্নাতের কাছ থেকে কেন নেবেন? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, মজুর এখন ঠিক কিনা? দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন তার খলিফা হিসেবে। আপনাদের এখন ঠিক কিনা? যেমন আল্লাহ বলেন إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি বা খলিফা হিসেবে প্রেরণ করেছেন, যখন ঠিক কিনা? খলিফা মানে এটার ব্যাখ্যা দেওয়ার লাভ নাই, মানে আল্লাহ জমিনে যা প্রতিষ্ঠা করতে চায় এর পুরো দায়িত্ব আল্লাহ খলিফা তথা বনি আদমের কাঁধে দিয়েছেন, যখন ঠিক কিনা? তো এই জন্য মানুষের হিসাব হবে। তবে মানুষের মধ্যে সব মানুষের না, কিছু কিছু মানুষ আছে এদের কোনো হিসাব হবে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের লম্বা হাদিসের নির্যাস হলো, মধ্য কথা হলো, যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে শিরিক ছাড়া, এই সমস্ত মানুষদের মধ্য থেকে 70,000 মানুষের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। একটু জোরে এখন না। এবং মানুষের মধ্যে নবীদের কোনো হিসাব নাই, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্য মতে সমস্ত নবী রাসূল হচ্ছেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ তো গুণ নেই, আবার হিসাব কে? মজুর এখন ঠিক কিনা? নবীদের কোনো হিসাব হবে না, আবার 70,000 বনি আদম এরারও হিসাব নাই, বিগাইর হিসাব জান্নাতে যাবে। আবার আল্লাহর মাখলুকের মধ্যে ফেরেশতা, যেরকম ফেরেশতা আছে না, এই ফেরেশতাদেরও কোনো হিসাব হবে না, কারণ ফেরেশতারা তো কোনো গুণই নাই। আছে নাকি? আমরা যত আকাম কুকাম চুরি বাটপারি জানা বদমাশি যত আছে, বাটপারি সিটারি জুলুম নির্যাতন, এই যে গুনাহ করি, এমন গুনাহ ফেরেশতারা করে না, এজন্য ফেরেশতাদেরও কোনো হিসাব হবে না। মোট কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুই জাতি থেকে পুরাপুরি হিসাব নিকাশ নিবেন। প্রত্যেকটা মানুষের পূর্ণ আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। কেউ হিসাব না দিয়া কিয়ামতের ময়দানে মরার পরে পরকালে কেউ বাঁচতে পারবে না, ফলায়ও বাঁচার কোনো সুযোগ থাকবে না, যখন ঠিক কিনা? তো মরার পরে কিয়ামতের আগে কবর থেকে হিসাব শুরু। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কবর থেকে সওয়াল জবাব হিসাব শুরু হয়ে যাবে, এবং এই সওয়াল অনুযায়ী
আবার মানুষের আমলের বদলো আল্লাহ রাব্বুল আলামিন কবরে দিবেন। যেমন আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে যখন কবরের মধ্যে রাখে, রাসূল বলেন এক হাদিসের মধ্যে 40 কদম বা মানুষের পায়ের দুরি, আত্মীয় স্বজনের পায়ের দুনিটা সোনার ভেতরে ভেতরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত দুইজন ফেরেশতা, তাদেরকে কি বলা হয়? মুনকার নাকির। এই দায়িত্বপ্রাপ্ত দুইজন ফেরেশতা আদম সন্তানদের দাফন করে আত্মীয় স্বজন যে করে কবর থেকে চলে যায়, এই মুহূর্তে আওয়াজ দুনি শোনার ভেতরে ভেতরে ওই যে দুইজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কবর মধ্যে এসে আল্লাহর রাসূল বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে বসায়া তারপরে তার হিসাব শুরু হয়ে যায়। সওয়াল করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। যখন ঠিক কিনা আপনি জোরে কোন না, আপনাদের আওয়াজে তো লক্ষণ ভালো না, মনে হয় আপনার হিসাব সওয়াল জবাব হইতো না। আপনি জোরে আল্লাহর নবী বলেন, ওই কবরের ভেতরে বসে এমনি তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, 2 নাম্বার প্রশ্ন, তোমার দিন কি? 3 নাম্বার, ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তিনি কে গো, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ নবী বিশ্ব নবীকে ইঙ্গিত করে প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন, 3টা প্রশ্ন যখন প্রথমেই করা হবে, এটা প্রথম রাত্রির প্রশ্ন হিসাব। আল্লাহর নবী বলেন, ওই লোকটা যদি আল্লাহ হয়ে থাকে, নেককার হয়ে থাকে, খুদা প্রেমিক যদি হয়ে থাকে, ইসলাম প্রেমিক যদি হয়ে থাকে, সাথে সাথে 3টা প্রশ্নের জবাব সে দিতে সক্ষম হবে। আল্লাহর রাসূল বলেন, যখন বলবে আমার রব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রবকে, এমনি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জুলহনকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? লোকটা যদি সত্যিকারের ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে, বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তিনি কে, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এমনি লোকটা যদি নবীর আদর্শের উপরে হয়ে থাকে, জবাব দিবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, প্রশ্নের জবাব যখন মিলে যাবে, একজন ঘোষক ঘোষণা করবে, ফেরেশতারা ফায়ুনাদি মুনাদিন আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে, তার কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতের পোশাক লাগায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের ভেতর থেকে সুমিষ্ট বাতাস গুলি ঢুকতে থাকে। আল্লাহর নবী বলেন, এমনি জান্নাতের পোশাক গায়ে লাগিয়ে দিবে, তার বিছানা জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দিবে। শুধু তাই না, জান্নাত থেকে সুমিষ্ট বাতাস আসার জন্য একটা দরজা খুলে দেবে। এমনি জান্নাতের ভেতর থেকে সুমিষ্ট মৃদু বাতাস জান্নাতের ভেতর থেকে ঢুকবে। আর বলা হবে, রে বাংলা ঘুমাও, কানাও মাতিল আরজ, নববধূর মতো ঘুমাও। নতুন জামাই যেমন ভাবে শ্বশুর বাড়িতে গেলি সারাসারি ডিস্টার্ব করতে দেয় না, ঘুম থেকে কেউ ডাক দেয় না, তাকে বলা হবে ঘুমাইতে থাকো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগে কেউ তোমার ঘুম ভাঙাইতে আসবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব যদি না দিতে পারি,
এমনি তাকেও বলা হবে, কে দিতে পারবে না? যারা বেঈমান পাপিষ্ট, যাদের ঈমান নাই। মজুর এখন ঠিক কিনা? গুনাহগারকে প্রশ্ন করবেন, হিসাব শুরু, মারো রব্বুকা, তোমার রবকে। সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি। ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে গো? যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। আল্লাহর রাসূল বলেন, জবাব যখন দিতে পারবে না, এমনি বলা হবে, একজন ঘোষণা দিবে, ফেরেশতারা রে, সে সত্য বলিনি, সঠিক জবাব দিতে পারিনি, অথবা তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক লাগাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, এবং তার কবরের মধ্যে জাহান্নামের দিকে একটা দরজা খুলে যাও, যাতে করে জাহান্নাম থেকে গরম হিট আর বাতাসগুলি ঢুকতে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমনি তার দেহের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক দেওয়া হবে, তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে। জাহান্নামের ভেতর থেকে গরম হাওয়া আসার জন্য দরজা খুলে দিলে গরম হাওয়া ঢুকতে থাকবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, দুই পাশের মাটি এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে সজোরে ধাক্কা দিয়ে দিবে, ওই মানুষটার বুকের হাড্ডিগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। আস্তে কোন নাউযুবিল্লাহ, আপনি জোরে বলেন না। করে দেখুন, কিয়ামতের ময়দানে চূড়ান্ত হিসাব হবে। প্রাথমিক পর্যায়ে প্রশ্নের মাধ্যমে যখন হিসাব শুরু হবে, জবাবটা দিতে পারলি সেখান থেকে আরাম। মজুর এখন ঠিক কিনা? আর যদি জবাব দিতে না পারে, সেখান থেকে বেআরাম শাস্তি শুরু হয়ে যাবে। কেমন শাস্তি? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, পাপিষ্ঠ ব্যক্তির জন্য কবরের ভিতরে এমন বডির ফেরেশতা নিয়োগ করা হবে, তাদের হাতের মধ্যে এমন লোহার হেমার বুঝেন তো, হাতুড়ি, এমন লোহার হাতুড়ি থাকবে, এত বড়, এত ওজন থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই হেমা দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, হেমারের আঘাতে পাহাড় গুলি দুলার মতো উঠতে উঠতে শেষ হয়ে যাবে। এমন হেমার দিয়ে কবর থেকে কিছু শাস্তি শুরু হয়ে যাব। মজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, ইল্লাহুল কাবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল, এই কয়েকটা হাদিসের আলোকে বুঝলাম, কবর থেকে যখন হিসাব আর সোয়াল শুরু হয়ে যাবে, সেখান থেকে বান্দার পরকালের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। বুঝে যখন ঠিক কিনা? কবরের ভিতরে যে শুরুই হোক মাইমুরা কিছু ধাক্কা দেখি, আমরা বিশ্বাস না। আপনাদের যখন বলি আল্লাহ রাসূল বলেন, শুধু তাই না, وَيُقَيِّدُ لَهُ سَبْعُونَ تِنِّينًا لَوْ أَنَّ وَاحِدَةً مِّنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنبَتَتْ شَيْئًا مَا بَقِيَتِ الدُّنْيَا। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, পাপিষ্ঠ ব্যক্তির জন্য এমন বিষাক্ত 70টা সাপ নিয়োগ করা হবে। একটা সাপ যদি তার পৃথিবীতে একবার মাত্র শ্বাস নিত, কিয়ামত পর্যন্ত এই জমির মধ্যে সবুজ উদ্ভিদ ঘাস জন্ম হতো না। এমন পাওয়ারফুল। তাহলে বোঝা গেল সাপের যে আক্রমণ বিষ, এটা পারমাণবিক বোমার কোটি কোটি গুণ বেশি বিষাক্ত। পৃথিবীর প্রযুক্তির আলোকে বিজ্ঞান
যত অস্ত্র বের করেছে এর মধ্যে বিষাক্ত সবচেয়ে খারাপ অস্ত্রের নাম হলো ফার্মানবিক। মজুর এখন ঠিক কিনা? তাহলে রসুলের হাদিস দ্বারা কি বললেন? ওই কাইয়িদু লাহু সাবউনা তিননিনান লাউ আন্না ওয়াহিদাতাম মিনহা নাফাখা ফিল আরদে মা আমবাতা শাইআ মা বাকিয়াতুদ দুনিয়া। সাপের বিষে পাওয়ার একটু বেশি হবে, যদি মাত্র শ্বাস একবার নিত, একবার যদি শ্বাস ছেড়ে দিত, মা আমবাতা শাইআ মা বাকিয়াতুদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত জমিনে উদ্ভিদ গাছ জন্ম হবে না। জুড়ে হল নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝছেন? পারমাণবিক যে স্থানে মারা হয় সেই স্থানটা এই জায়গাটা শেষ হয়ে যায়। মজুর এখন ঠিক কিনা? কিন্তু এই সাপের পাওয়ার তো এমন, একবার শ্বাস ছাড়লে শুধু যেখানে না এখানে না, পুরো পৃথিবীতে জমিন এত বিষাক্ত হবে আর জিন্দিগিতে সেখান থেকে গাছ উৎপাদন হবে না। জুড়ে এখন সুবহানাল্লাহ। এটা তো বাস্তব কথা, অস্বীকার করার কোন সুযোগ নাই। মজুর এখন ঠিক কিনা? অস্বীকার করার কোন সুযোগ নাই। আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে যে শাস্তি হয় এটা চরম বাস্তব। যদি কবরের শাস্তি মানুষ দেখলে যদি ভয় না পেত, আল্লাহ রসুল বলছেন আমি সুপারিশ করতাম আল্লাহ যেন তোমাদেরকে শাস্তি দেখায় যেমন ভাবে আমি নিজের সুখ দিয়া জাহান্নামে বা কবরের শাস্তি দেখি। সুবহানাল্লাহ। জোরে বলুন। একটা বাস্তব কথা বলি, কুমিল্লাতে আমি গেছিলাম ওয়াজ করার জন্য, একবারে হুমনাতে। কোন জায়গায়? হুমনাতে যাওয়ার পরে কবরের শাস্তি সওয়াল জবাব যদি সঠিক ভাবে দিতে না পারে, হিসাবটা যদি সেখানে যদি মিলাইতে না পারে, শাস্তি দিয়ে শুরু হবে। এটার একটা বাস্তব চাক্ষুষ প্রমাণ দুইটা দিয়ে আমি দেব। আমি যখন হুমনাতে গেলাম আজ থেকে 2 বছর আগে, ওই এলাকাতে একজন বড় আলেম আছেন, ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুল কাদির সাহেব। এলাকার শীর্ষস্থানে মুরব্বীর একজন বড় মাপের আলেম, এক বুজুর্গ। আমরা একসাথে যখন খাবার খাইতেছিলাম তখন উনি নিজে বলছেন আজ থেকে 30 বছর আগে আমাদের এই গ্রামের এই যে কবরস্থান, সেখানে একটা মানুষকে রাখা হয়েছিল। দাফনটা আমরা করে আসতে পারছি না, মাত্র কবরের পারি অর্ধেক মাটি আর বাঁশ দিছি, এমনি লাশটা সাথে রাখার সাথে সাথে পুরা কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? একবার কম্পন, এমন কম্পন শুরু হয়েছে, যারা লাশ দাফন করতে গেছিল বয়ে আর কাছে নাই, জান বাঁচাও, কারণ চাচা আপন জান বাঁচা। মজুরি ঠিক কাঁপলে সেই কাঁপলে মলগ্ধ শাস্ত্রেও কাঁপলা না। এমন ভাবে যখন প্রকম্প শুরু হয়ে গেছে, মাওলানা আব্দুল কাদির সাহেব বলে, তখন আমরা এলাকার একজন বড় পীরের কাছে গেলাম, বড় বুজুর্গের কাছে, যেমন আমাদের সিলেটের আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাই, এরপরে আমাদের শাইখে বন্নবী রহমাতুল্লাহ আলাই যিনি ইন্তেকাল করেছেন। মজুর এখন ঠিক না? এমন কিছু বুজুর্গ, ওই এলাকাতে একজন বুজুর্গ, ওনার কাছে গেলাম। যাওয়ার পরে এই ঘটনা বর্ণনা করার পরে বললেন যে উনি কি করত। তখন বলছে যে হুজুর, ওনার ইন্তেকালের আগে নামাজ রোজা তো করছেই না, তবে বড় ধরনের একটা অন্যায় করেছে। একটা লোককে তিনি আঘাত দিয়া এক আঘাতে মেরে গেছে। আমরা সমাজে খুবই আছে না নাই, মানুষ কোন করে। তো তখন ওই বড় বুজুর্গ বলে, আরে এটা তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, একটা মানুষকে যে মাসে এজন্য আল্লাহ তাকে কবর থেকে শাস্তি দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে কি বুঝলেন? আমি নিজের কানে শোনা। মাওলানা আব্দুল কাদির সাহেব বলেন আজ থেকে 30 বছর আগে আমি নিজের চোখে দেখলাম। পরে আমরা দোয়া দুরুদ কইরা কোনো মতে একটু দোয়াটো হলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কারণ পুরা না তো মাটি দিতে হবে, তো একটু দোয়াটো হয়ে যখন পুরা মাটি দিছি, একটু করে আবার কম্পন শুরু হয়েছে। তখন আর আমরা দাঁড়াইলাম না, কারণ একবার দোয়া দুরুদ হয়ে থামাইলাম, আর দ্বিতীয়বার তার থামানোর সুযোগ নেই, তার শাস্তি এইভাবে শুরু হবে। এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যখন ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? রসুল যে বলছেন কবরের মধ্যে শাস্তি হবে, আযাবুল কবরে হাক্কুন, কবরের শাস্তি হলো সত্য। এটা একটা চরম বাস্তব। এটা কুমিল্লার হুমনার ঘটনা দ্বারা এটা স্পষ্ট বোঝা গেছে, কোন সন্দেহ। আরেকটা ঘটনা আছে পাকিস্তানের, বলবো? পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটা ঘটনা। এক দাওয়াতে তাবলীগের এক মুরব্বী বলছিল, তো আমরা তো শুধু মাদ্রাসা পড়াই আর ওয়াজ নসিহত করি এমন না, মাঝে মধ্যে তো তাবলীগও যাই, বুঝলে না? 3 দিন 10 দিনের জন্য পড়া তো পারি না। তো যাওয়ার পরে এক মুরব্বী বললো যে রাওয়ালপিন্ডির মধ্যে তাবলীগের কাম কিন্তু সহিহুজুরের কাজ। এর মধ্যে যখন তারা তাশকিল করে 3 দলের, এক দল দেখবেন তো মসজিদের ভিতরে একটু হাজাইলা আমল বা একজন বয়ান করে, যেরকম করে না, আরেকজন মসজিদের কোনার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করে, যেরকম ঠিক কিনা? আরেকজন মুআল্লিম কিছু মানুষ নিয়ে সমাজে ঘুরে ঘুরে তাশকিল করে। তো বর্ণনাকারী বলেন
আমরা গেলাম তাশকিল করার জন্য, একজন জিকির করে আর একজন বয়ান করে, আর আমরা গেলাম তাশকিলে। তো যাইতে যেতে মানুষ যেখানে দেখি সালাম কালাম দেই, বলি ভাই আসসালামু আলাইকুম, এলাকার মধ্যে দাওয়াতে তাবলীগের একটা জামাত এসেছে, তৌহিদ রিসালাত আখিরাত 3 বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, আপনারা যদি এখানে যাইতেন দুনিয়া আখিরাতের কল্যাণ হইতো, বহুত সব হইতো, বুঝলেন ঠিক না? একটু মেহরবানি করে এভাবে বলতেছি, তাশকিল করতেছি। হঠাৎ করে তাশকিল করতে করতে গিয়া দেখলাম একটা দেওয়ালের কাছে কয়েকটা যুবক দাঁড়ানো, তাদেরকে সালাম কালাম দিয়া সহিহুলের দাওয়াত দেওয়ার পরে ওনারা বলছে যে হুজুর ঠিক আছে, আমরা এখন একটু ব্যস্ত আছি, এখন সময় দিতে পারবো না, তবে আপনারা যেহেতু বলছেন মাগরিবের পরে বয়ান হবে, আমরা নিজে মাগরিবের পরে আপনাদের বয়ান শুনতে মসজিদে। তো ওনারা দাওয়াতটা শেষ করে যখন আসছে মসজিদের মধ্যে, মাগরিবের নামাজের আজান দিছে, নামাজ হইছে, নামাজের পরে একজন এলান দিছে যে বাকি নামাজ বাদ মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান হবে, সবাই বসে বহু ফায়দা হবে। তো বয়ানের পরে নামাজের পরে সবাই বসছে, বসার পরে আমির সাহেব বয়ান করে, তো বয়ান করার ভিতরে উনি কবরের আযাব নিয়ে শুরু করছে, পরকালে যে শাস্তি হবে, কবরে যে কিছু একটু মায়ের মোড়া শুরু হবে অপরাধীদের, এই বিষয়ে যখন বয়ান শুরু করছে, এমনি এক যুবক বলে হুজুর আপনি বয়ানটা রাখেন, আমি একটা কথা বলি, আপনি তো কোরআন হাদিস পড়ে শুনে আপনি কবরের শাস্তি সম্পর্কে বয়ান করে দেখছেন না, তবে আমি নিজের চক্ষু দিয়ে কবরের শাস্তি দেখছি। সুবহানাল্লাহ কইেন না হুজুর, বিষয়টা কি আপনি কেমনে দেখলেন? কারণ আমি তো কোরআন, কথা তো যুক্তিসঙ্গত, আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, শুনছি, শুনলা বয়ান করতেছি, দেখলাম না, চোখ দিয়ে তো দেখছি না, তো আপনি কেমনে দেখছেন? তখন আমির সাহেব বলে ভাই আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী, নিজের চোখ দিয়ে দেখছেন, আমি তো শুধু শুনলে আর হই না, আমি তো শাস্তি দেখছি না, সুতরাং শোনা কথার সে পড়ার সে আপনি যেহেতু দেখছেন, আপনার ওয়াজটা আমাদের বড় উপকারে আসবে, আপনি আয়েন, আপনি বয়ান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই যুবক বলে হুজুর আমি হইলাম পাকিস্তান সরকারের একজন মিলিটারি অফিসার, সেনাবাহিনী। যেরকম কি আর একটু জোরে মাতেন না সাহেব গো, সিকিউরিটি তো আস্তে আস্তে মা তুলতো না, তো একটু জোরে হইতা ঠিক হয়। আমরা তো এমনি বলেন শাহজালালের তরোয়াল গর্জে ওঠো আরেকবার, মজুর এখন ঠিক না, একটু আওয়াজটা জুড়ে দেন, এমনি তো শ্রোতা যে পরিমাণ আছে, একটু বয়ানের একটু বাদশাহ আছে না, একটু শ্রোতার আওয়াজ না দিলে তো হয় না, এখন ঠিক না? তুমি বলতেছে আমি নিজের চোখে দেখছি, আমি পাকিস্তান গভর্নমেন্টের সরকারের সেনাবাহিনীর অফিসার। তো ঘটনাক্রমে একদিন আমাকে রাওয়ালপিন্ডি আমাদের অস্ত্রগান আছে, যেমন আমাদের অস্ত্রগান হচ্ছে গাজীপুরে একটা আছে, গেছেন গাজীপুরে, এখানে অস্ত্র বানায়, বড় বড় অস্ত্র বলে না, সেখানে বানায়। তো অস্ত্রগান পাহারা দেওয়া, চতুর্দিকে পাহারা দেওয়া, আমার নির্দিষ্ট সময়ে ফজরের পরে বেরোইছি, পাহারা দিতাম, ডিউটি দায়িত্ব পালন করতেছি। তো হজরের নামাজ পড়ে আস্তে আস্তে আমি একবারে টাকরা যুবক, পাকিস্তানি যুবক, বুঝলেন না, হাঁটাটা কত, আমরা বাঙালি কলজি খন্ড কি যায়, এরা তো নিম্নে 25 কেজি হইব, বুঝলেন ঠিক না, সাহসী মানুষ না। তো একবারে অস্ত্রটা টাক করে সুন্দর করে আমি বলে পজিশন নিয়া ডিউটি করতেছি, হাঁটতেছি, জিকির করতেছি, পাকিস্তানের সেনাবাহিনী। হঠাৎ করে আমি দেখি কবরের পাশ দিয়ে যে যাইতেছি, কবরের ভেতর থেকে মরমর মরমর মটমট মটমট আওয়াজ শোনা যাইতেছে, যেমন ভাবে আমরা কুরবানির গোশতের হাড্ডি কুত্তা খাইলে যেমন মটমট মটমট আওয়াজ করে না, এখন করেনি কুরবানির সময়, তো এমন আওয়াজ করতেছে। আমি তখন ডানে বামে সামনে সব দিকে তাকাইলাম না, কুত্তা বিলে তো দেখা যায় না, শিয়ালও নাই, তাহলে আওয়াজটা কুত্তার থেকে আসে, নিশ্চয়ই কবরের ভেতর থেকে আওয়াজটা অসুবিধা দিতেছে। আমি তখন হাতি হাতি করে কবরের দিকে যখন রওনা হলাম, আমি হাঁটতে হাঁটতে কবরের ভেতরে ঢুকে গেলাম, এমনি তাকায় দেখি একটা ভাঙ্গা কবর আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। ভাঙ্গা কবরের দিকে আমি আগাইলাম, আমি টার্গেট করলাম, আমার মনে হচ্ছে এই ভাঙ্গা কবর থেকে মর্মর শব্দটা আমার কানে লাগতেছে। টার্গেট করলাম যে ডানে ভাবে কোথাও কোনো ভাঙ্গা খবর নাই, আর আওয়াজটা যেইভাবে হইতেছে এই জায়গাটা থেকে হইতেছে, আর এখানে একটা ভাঙ্গা খবর। জবাব দেখে হজুর আমি কদম মারিয়া
সামনের দিকে যখন অগ্রসর হলাম, এমনি দূর থেকে তাকা দেখি অর্ধেক কবর ভেঙে পড়ে আছে, আর সেখানে কিছু হাড্ডি দেখা যায়। হাড্ডির সামনে বিজির সে একটা বড় পানি, ওই পানিটা হাড্ডির মধ্যে কামড় মারে। বিজি চিনি? বিজি বিজিও চিনেন না? চিনেছিল ওই যে দেখান না মুরগিলে দূর মানে মজুর চিকেনে দূর মানি। আমার ড্রাইভার একদিন বলে, একবারে আমার বউ আর আমার মা চুল, একজনের চুল থেকে আরেকজনের উকুল আনতেছে, দেখলাম এমনি শুধু একটা বাচ্চারে বিজি লয়া কামটা দূর মারছে, আমরা বাচ্চাটা বাঁচাইতে পারছি না। এই বিজি মজুর এখন ঠিক কিনা? আমি আমার চোখ দিয়ে কেন বিজির সে একটু বড়, বিজির সমান না, বিজির সে একটু বড় একটা অদ্ভুত ও চিনা একটা পানি ওই হাড্ডির মধ্যে কামড় মারে, মরমর করে শব্দ আমার কানে আসে। আমি তখন ভাবলাম একটা মানুষের লাশ, মুসলমানের লাশের হাড্ডিকে কামড়াবে, এটাকে কামড়াইতে দেওয়া যায় না। মজুর এখন ঠিক কিনা? আমি তখন সামনে অগ্রসর হয়ে দাও দিলেন, যা সর এখান থেকে। এমনি দেখি ওই পানিটা উদাও হয়ে গেছে, সেখানে আর নাই। আমি আবার এখান থেকে চলে আসলাম, আর একটু দূরে যাওয়ার পরে এমনি শুনি আগের মতো আবার মরমর করে শব্দ আসতেছে। আমি তখন আগা গেলাম, গিয়ে দেখি সত্যি ওই পানিটা হাড্ডির মধ্যে কামড়ায়। আমি তখন শক্ত করে ধমক দিলাম, আবার উদাও হয়ে গেলে আমি চলে আসলাম, একটু বলে আবার দেখি কামড়ায়। তখন আমার মনে মনে খুব রাগ আসলো যে এমনি ছাড়বো না, এখন যদি দেখি এমনি আমি তাকে শুট করবো, গুলি করবো, একবারে মেরে ফেলবো, এমন মনোভাব নিয়ে একটু আগাইলাম। আগাইয়া আমার অস্ত্রটা ঠাক করে একবারে পুরো পজিশন নিলাম। পাকিস্তানি মিলিটারি বুঝেন না কত বড় সাহসী, হাত বড় সয়, একে 47 একবার রাইফাল, আন্তর্জাতিক অস্ত্র, পাওয়ারফুল একটা অস্ত্র, একে 47। আমি অস্ত্রটা ঠাক করে যখন গুলি করবো, এমনি দিকে উদাও হয়ে গেছে। আমি আবার চলে আসলাম, আবার একটু পরে শুনি এমনি মত মন শব্দ। এখন আমি মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আর ধমক দেব না, বই দেখাবো না, দেখতে দেরি হবে। আমি তার উপরে অস্ত্রটা শুট করতে আর দেরি করব না। মেজাজটা গরম হয়ে গেছে, কারণ 2-3 বার ধমক দিছে, আমার ঘুরে বেড়ে আয়ে, বুঝলেন না? বেশি না, 1-2 বার তো 3-4 বার শুধু ঘুরাইছে, আর মেজাজ হয়েছে গরম। এটা তো ফাঁকা মজুর এখন ঠিক কিনা? মেজাজ গরম করে কিছুক্ষণ পরে যখন আবার শব্দটা শুনলাম, আগে থেকে পজিশন নিলেন, গুলি করবো, একটু সামনে আগাইয়া যখন আমি অস্ত্র তাক করে আমি তাকে গুলি করবো। হুজুর গো, কিসের গুলি করবো? আমার দিকে চোখ কাঙ্গা তাকাইলেন। আল্লাহর কসম, পানিটা যদিও ছোট, কিন্তু তার চোখ রাঙ্গানি বড় মারাত্মক। আমি তখন মোটামুটি ভয় পেয়ে গেলাম, না দেখে চোখ রান্না কামে না। আমি অস্ত্র ত্যাগ করে যখন আমি পজিশন নিয়ে গুলি করবো, একবার আমি হাতের মধ্যে নিলাম, শুট করবো, আমিও ছাড়তাম না। বুঝলে এখন ঠিক কিনা? এমনি টাকা দেখি চোখ রাঙ্গায়া কবরের ভেতর থেকে আমার দিকে দাওয়া করতেছে, আমাকে যেন কামড় মারবে। এমনি যদিও আমি যুবক, কিন্তু মনের মধ্যে একটা ভয় এসে গেছে, যেই পরিমাণ যত বড় পানিটা, এটা তো আমার দিকে চোখ রাঙ্গানোর কথা না, আমাকে ভয় পাওয়ার কথা। মজুর এখন ঠিক কিনা? আমার দেখলেই তো দুধ মারার কথা। এখানে কেন নাই, আমি ছাড়া আর কোন সেনাবাহিনী নাই, এখানে আমি একটা ডিউটি করি। আমার মনের মধ্যে ভয় লাগলো, এমনি আমি পেছন দিয়ে সরতে বাধ্য হলাম। দেখলাম না, সে তো আনতামে না, আমাকে দৌড়াইতেছে। আমি তখন মনে মনে এক পর্যায়ে চরম পর্যায়ে বৃত সন্তুষ্ট হয়ে গেলাম। সামনের দিকে আমি দৌড়াই, আর পেছনে পেছনে পানি তো আমাকে দৌড়ায়, থামে না। আমি কতক্ষণ দৌড়বো? দৌড়তে দৌড়তে একটু সময় সামনে যাওয়ার পরে দেখি একটা পানির খাল, খাল চিনি এখন খাল, নদী নালা, খাল, বিল। বাংলাদেশ তো নদী মাতৃক দেশ, মজুর এখন ঠিক না? নদী নালা, খাল, আমি তাকে দেখে কালটা শুকে বলেছে,
একটু পানি, হাঁটু সমপরিমাণ পানি দেখা যায়। মনে মনে ভাবলেন যেভাবে সুখান গায়া আমার দিকে দৌড়ায়, থামবে না, কামড় দেওয়ার পর্যন্ত থামবে না। হুজুর গো, আমি তখন আস্তে করে খালের নিচে নেমে গেলাম। ভাবলাম যে এই পরিমাণ পানি, ওই পানি অতিক্রম করে আমাকে কামড় দিতে পারবে না, ধরতে পারবে না, সাঁতরাইতে আমি চলে যাব। আমি যখন পানির মধ্যে নামলাম, খালের মধ্যে যাওয়ার পরে আমি চালাতে ঘুরাইয়া পেছনে তাকে এলাম, দেখি যে আসে নাকি চলে গেল, থামছি কিনা। এমনি আমি তাকা দেখি খালের উপর থেকে খালের নিচের দিকে আসতেছে, থামছে না। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম একবার পানি বরাবর ওই বীজির সে সমপরিমাণ পশুটা পানির বরাবর খালের মধ্যে নেমে আমার দিকে তাকায়া দুইটা টুট হা করে মাত্র জিহ্বাটা পানির মধ্যে লাগাইছে। আল্লাহর কসম, পানির মধ্যে জিহ্বাটা লাগাইতে দেরি হয়েছে, পুরাটা খালের পানি টকবক গরম হইতে দেরি হয় নাই। বুঝছেন? কিছু বুঝে মাত্র টু হা করে জিব্বা যে এমনি মাত্র দুইটা বাড়ি দিচ্ছে পানির মধ্যে, খালের পুরা খালের পানি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে এখন না। আমি তাকে দেখে পানি গরম হয়ে গেছে। শুধু গরম না, আমাদের মা বোনেরা ডেকচির মধ্যে ভাত করার সময় যেমন ভাবে ফুটন্ত পানি হিট দিলে গরমের সময় যেমন বগলতে তাকে টকবক করেনি। আপনি এখন না, আমরা ভাত খান না, বুঝা রুটি খান, বোঝা যায় এমন ভাবে টকবক করে যখন, ঠিক কিনা? বগলতে থাকে। আমি তাকে দেখি পুরা খালের পানির মধ্যে টকবক শুরু হয়ে গেছে। আমি তখন খাল থেকে লাফ দিয়ে উপরে উঠলাম। উঠার পরে তাকে দেখি মানুষের শরীরের মধ্যে আগুন লাগলে চামড়া যেমন ভাবে জ্বলসে যায়, যতটুকু পর্যন্ত আমার পা পানির ভিতরে ছিল ততটুকু পর্যন্ত জলে পড়ে ঝলসা হয়ে গেছে। আগুনে ফুললে যেমন ফুস করতে যায়, রক্ত গেছে না, এমন হয়ে গেছে। তখন আমি এই অবস্থায় দৌড়ে কোনোমতে যান বাঁচাইলাম। আমাকে পাকিস্তান সরকার ভাবে চিকিৎসা করলো। শুধু তাই না, আমেরিকা ইউরোপে পাঠাইলো, কিন্তু ইউরোপে পাঠানোর পরও চিকিৎসা টিকে দিয়েছে, আমার পা ভালো হয় নাই। এখনো আমার পা পচা আছে। মুজাটা কুল্লে যখন দেখাইছে, দেখলো যে ঠিকই একবারে ফুসকা উঠে রয়েছে, এবং মুজা কুলার সাথে সাথে পায়ের মধ্যে এত দুর্গন্ধ, এরা রুমাল দিও না ডাক্তার সহ্য করার মতো না। তাহলে কে বলেছেন? আল্লাহর নবী যে বলেছেন, ويقيد له سبولة ميلا لو أن واحدة منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا। রাসূল বলেছেন 70টা বিষাক্ত সাপ দেওয়া হবে। এক একটা সাপের পাওয়ার এত বেশি, একটা সাপ যদি তামাম পৃথিবীতে একবার মাত্র শ্বাস নিত, কিয়ামত পর্যন্ত এই জমিন এত বিষাক্ত হতো, জিন্দেগিতে কোনদিন সবুজ ঘাস জন্ম হতো না। তাহলে হাদিস যে সত্য পরিষ্কার, মাত্র টুট জিব্বা লাগানোর কারণে যে খালের পানি গরম হইয়া ফাউ ফিরে যা, তাহলে তো কবরের ভিতরে যে সাধ্য হবে, এটা বিষাক্তই হবে, কোনো সন্দেহ করা আপনাদের এখন ঠিক কিনা? করে দেখুন, এই হলো কবর থেকে শুরু হবে সওয়াল জবাব, হিসাব নিকাশ কিন্তু সেখান থেকে শুরু হবে। মজুর এখন ঠিক কিনা? এরপরে আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের মাঠে হিসাব শুরু করবেন, সাথ দিবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর রাসূল বলেন, আসরের ময়দানে আবার হিসাব হবে। বান্দার আমলগুলি থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। মুসলমান ঠিক কিনা? আরো জোরে বলেন।
পার পাওয়া যাবে না। বেনামাজিদের কোনো পার পাওয়ার সুযোগ নাই, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, হিসাব মিলাইতে হবে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি বিদ্দামা। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার হক বলে থেকে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাতের হিসাব শুরু করবে। বান্দার হকের মধ্যে যত হক আছে এর মধ্যে রক্তপাত, খুন, সংঘাতের হিসাব আল্লাহ নিবেন। আপনার দেশে খুন খারাপি আসেনি? হুজুর এখন না, বিশেষ করে নির্বাচনের সামনে রেখে যা শুরু হয়েছে, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য প্রতিপক্ষ ভাইদেরকে খুন করে করে এক একটা ফ্যামিলিকে ভঙ্গ বানিয়ে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য ভাই? তোমার নেতা তো হাসর মাঠে তোমার পাশে থাকবে না, বুঝলে ঠিক কিনা? থাকবো নি? فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, নেতা কর্মীর পরিচয় কাজে আসবে না, মজুর এখন ঠিক কিনা? বিপদে কইলে যদি ডাকেন নেতা সাহেব, আপনার দল বাড়ি করার জন্য, আপনাকে ক্ষমতা আনার জন্য প্রতিপক্ষ মানুষ খুন করছিলাম, একটু লক্ষ্য করেন, একটু বাঁচান। নেতা তো নেতা মানুষ না, মজুর এখন ঠিক কিনা? শুধু নেতা নয়, আব্বা ডাকলো কোনো কাজ হবে না, মজুর এখন ঠিক কিনা? এজন্য অন্যায় করে রক্তাক্তের সাথে জড়িত হয়ে নিজের পাপের বোঝা বাড়ি করা, এটা কোন সুবুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না, এখন ঠিক কিনা? রাজনীতি এটা কোন প্রতিপক্ষের বিষয় না, এটা একটা খেলার মাঠ, বুঝলো এখন ঠিক কিনা? আপনার প্রতিদ্বন্দ্বী যিনি, ওনাকে প্রতিযোগী মনে করেন। আমরা শুধু সময় খেলতাম, যখন খেলতেন না, আপনারা যখন খেলছেন তো বিভিন্ন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, একটু খেলাধুলা আছে না, তো একসাথে আমরা খেলতাম ঠিকই, দেখতাম এক দল ফাঁস করতাম, আরেক দল ফেল, তো দেখা গেল ফাঁস ফেল তো থাকবে। এ খেলাধুলার ফলে আমরা বিস্কুট বা হাঁস টাস খাইতাম, এর সাথে একটু মজা করতাম, কিন্তু মারামারি করতাম না, ঠিক কিনা? তো আজকে আমরা জিতছি, পরের দিন তারা জিতবে, আজকে আমরা হারছি, পরের দিন আমরা জিতবো, মজুর এখন ঠিক কিনা? ইদান নামে হলো খেলা, সৌহার্দ্যপূর্ণ খেলা ছিল। তো রাজনীতির মাঠ এটা একটা খেলার মাঠ। আপনার প্রতিপক্ষকে প্রতিযোগী মনে করেন, যদি প্রতিপক্ষ না থাকে, যেমন খেলাধুলা করা যায় না, রাজনীতির ক্ষেত্র আপনার প্রতিপক্ষ না থাকলে নির্বাচনে বিশ্বের দরবারে গৃহীত হবে না, যখন ঠিক কিনা? মারামারি করে, রক্তাক্ত করে, হাত কেলো রক্তে রঞ্জিত করেন, হিসাবটা তো ওই দিন আপনার দিতে হবে, মজুর এখন ঠিক কিনা? ওই দিন মার মরা তো আপনার খাইতে হবে, বস আর উস্তাদ আর নেতা তো সাথে থাকবে না, জোর এখন ঠিক কিনা? আরো জোর এখন দেখুন, আজকের নেতাকে খুশি হওয়ার জন্য, দলকে প্রতিষ্ঠা করার জন্য যারা খুন করেন, মানুষকে রক্তাক্ত করেন, মানুষ মেরে ফেলেন, একটু যা ওই যে যাকে খুন করলেন তার বাসা বাড়িতে খবর নিন, গিয়ে দেখেন রাতের গভীরে ওই যে বিধবা নারীটা কিভাবে ডুকরাইয়া কান্না কর, স্বামীর বিরহ বেদনায় বালিশ ভিজিয়ে দেই, বিছানা ভিজিয়ে দেই, যখন ঠিক সন্তান করে অপেক্ষায় থাকে, আব্বু আব্বু বলে ডাকে, আব্বু কখন আসবে, আব্বু কখন মজা আনবে, চকলেট আনবে, অপেক্ষা করে মা বাবা আর্তনাদ করে, সন্তানের স্ত্রী মা বাবার কান্নার আওয়াজে ওই তো আল্লাহর আকাশ পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে, এখন ঠিক কিনা? সুতরাং তুমি তোমার ভাইদের মারলা, এই জায়গায় যদি তোমাকে মারা হতো, তোমার সন্তান বউ বাচ্চা কি করতো, একটু অঙ্ক মিলাও, মজুর এখন ঠিক কিনা?
ভালো করে দেখুন, বলছিলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইয়াকুদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি বিদ্দিমা, রক্তপাতের কোন কালাবি এগুলি হিসাব আল্লাহ আগে নেবেন। মজুর এখন ঠিক কিনা? শুধু তাই না, রাসূল বলেন আরো প্রশ্ন করা হবে, আরো হিসাব নেবেন। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি ফীমা আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে বলে আদম কেউ 5টা প্রশ্নের জবাব না দিয়ে সামনে কদম বাড়াইতে দেওয়া হবে না। প্রত্যেক বলি আদম 5টা প্রশ্নের জবাব দিতে হবে, জবাব না দিয়ে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে। প্রশ্ন বলে কি? কোন কোন প্রশ্ন, কোন কোন বিষয় হিসাব নিবে বলবো নাকি অসুবিধা হবে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফীমা আফনা, পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন বৃত্তান্ত। বান্দারে, তোরে যে আমি আল্লাহ জীবন দিলেন, যৌবন দিলেন, শক্তি দিলেন, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিলেন, পুরাটা হায়াত তুমি কোন পথে খরচ করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, 2 নম্বর প্রশ্ন করা হবে তোমার যৌবনের বিষয়ে, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন পথে তুমি যৌবন খরচ করেছো। কারণ মানুষের 3টা কালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি, সম্মানী যে কালটা, ইদার নাম হলো যৌবন কাল। শুধু বাচ্চারও দাম নাই, বুড়ো হইলে তো বোর কাছে দাম নাই। একটু যেরকম ফের ফের ও তো ফের ফের বের বের করে বউ করে এত সিলে সিলি করো গেলে তো দাওয়াতে তাবলিগে যাও, মানে তাজমিলে মসজিদে খতম করো, মজুর এখন ঠিক না। বউ বালা হালা, ছেলেও বালা হালা দমক পারে, মজুর এখন ঠিক না। আর শিশু বাচ্চা তো গলা তুই ধরে না, কিন্তু যৌবন হলে মাশাআল্লাহ নেত ডাকে, বউ বালা হওয়া বা বউ বালা হওয়া, সমাজের মানুষও বালা হওয়া। একটু যে এদের আল্লাহ বলেন, যৌবনের হিসাব বড় কঠিন, ইতার গুরুত্ব বেশি। কেন জানি? ওই সময় পাগলামি করার মনে চায়, শয়তান ওই সময় ধোঁকা দেওয়ার কৌশল করে, যখন ঠিক কিনা। ওই সময় যদি যৌবনকে হেফাজত করতে পারো, আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ জিম্মায় রহমতের ছায়া তুলে জায়গা দিবেন। এর মধ্যে এক দল হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, ওই যৌবন যুবক, ওই যুবতী যারা যৌবন পাওয়ার পরও যুবক কালে গুনাহ করে নাই, অন্যায় করে নাই, জানাবি বিচার করে নাই, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িত হয় নাই, হাতের মাঝে অস্ত্র পড়ে অন্যায়ের সাথে জড়িত হয়নি, এমন যৌবনে হেফাজত যারা করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও যুবক আমার দিকে আয়, যৌবনের যেহেতু হিসাব নিকাশ করে তুমি ভালো পথে খরচ করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ছায়া তলে জায়গা দিয়ে তোমাকে সম্মানে ভূষিত করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে এখন যে সময় যুবক ভাইরা একটু জিলাপি আর 500 টাকা পাওয়ার লাগে, একটু দূর মাগেন না, মজুরি এখন ঠিক না। ভাইরা ভালো করে দেখুন, 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি ফীমা আইনা ইকতাসাবা, 4র্থ নম্বর, ওয়া ফীমা আনফাকা, সম্পদের বিষয়ে প্রশ্ন করবে, কোথা থেকে তুমি সম্পদ অর্জন করেছো, সুদকে, ঘুষকে, জুলুম নির্যাতন করে, রাষ্ট্র টাকা চুরি করে, মজুরি এখন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে রাজনীতি ক্ষমতাটা এটাকে মনে করছে টাকা ইনকাম করার বড় মাধ্যম। নেতা বইতে বললে মাল কামান যা, মানে এত ধাক্কা দেখে কেন? আমরা তো বাপ দাকে ক্ষমতা দিল নিতাম চাই না, বুঝলো এখন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে, জিম্মাদারির ব্যাপারে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, বুঝলো এখন ঠিক কিনা? আল্লাহ
كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته ইমাম নেতা সমাজের নেতা রাষ্ট্রের নেতা যিনি হবেন প্রত্যেকটা নেতাকে নিজের শাসন ক্ষমতা অনুযায়ী আল্লাহর আদালতে জবাব দিতে হবে আমরা তো একটু ভুলে গেছি নতুবা নেতৃত্বের আসনে যাওয়ার জন্য এত ধাক্কাধাক্কি কেন? আমরা এই টাকা ইনকাম করার বড় মাধ্যম মনে করি, মজুর এখন ঠিক কিনা? বরং রাজনীতি টাকা ইনকাম করার মাধ্যম না, এটা একটা এবাদত। দেশের টাকা মেরে লেবা, চুরি করে তেল বীজ চালাইবা, মজুর এখন ঠিক না? বিধবা মহিলার বাতা খাই লেবা, টেন্ডার চুরি করে লেবা, এটা হবে না, মজুর এখন ঠিক কিনা? আর তো এখন ঠিক কিনা? এটার একটা হিসাব দিতে হবে। এই জন্য দেখেন আমাদের শাসক যিনারা ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবনী তালাশ করে দেখেন নেতৃত্বের ক্ষেত্রে কত সচেতন ছিল, জনগণের হক আদায় করার ক্ষেত্রে কত সুচ্চান ছিল। সুবহানাল্লাহ। এজন্যই আজকে সচেতন মানুষ হযরত উমরের মতো শাসক খুঁজে খুঁজে বেড়াই, জোরে বল ঠিক কিনা? ভিখারি বেশে খলিফা জাদির শাসন করিল আদা জাহান, তারা ঘুমিয়ে বেহুশ বাহিরে বাহিরে জড় তুফান। যখন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, উনি একদিন হিসাব করতেছে, এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। যখন কে গেছে? হযরত আলী। যাওয়ার পরে সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম, আর কোন কথা নাই। হযরত উমর হিসাব করে, বুঝছেন না? মনে হয় হিসাব টিসাব করিয়া হিসাব যখন শেষ, খাতা টাতা গুছাইয়া তখন বাতি নিবাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আগে তো এলইডি, এনার্জি, সৌর বিদ্যুৎ, এরপরে মনে করেন পিডিবি, পল্লী, এই বিদ্যুৎ টিদ্যুৎ ছিল। ওই হারিকেনের বাতি, কুহির বাতি, কেরোসিনের বাতি, তেলের বাতি, যখন ঠিক না? আমরা ছোট সময় আজ থেকে 20 বছর আগে কেরোসিনের বাতি দিয়ে পড়াশোনা করছি, হারিকেন দেয়া, বুঝলেন? বিদ্যুৎ শুধু আইতো আর যাইতো, আইতো আর যাইতো, বুঝলেন? এখন ঠিক কিনা? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনি সালামের উত্তর দিয়া আর কোনো দ্বিতীয় কথা নাই, হিসাব কিতাব একবারে গুছাইয়া পরিপূর্ণ করে বাতি নিবে। আলী কেন আইছো? সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী বলে, আপনি কেমন অপমান করলেন, বাতি নিবেলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? ওরা আপনি আমার বাসায় গেছেন, আপনার দিকে যদি বাতি অফ করে দিয়ে গিট লাগাই লাই, আপনি কিটা আমার বাসায় থাকবেন? আল্লাহ কিতা মানে জুতা দিয়ে বেরিল না কিটা? মজুর এখন ঠিক কিনা? বিশ্ব জাহানের পদ্ম পৃথিবীর শাসক, আপনি আমাকে অপমান করলেন নাকি? বলে কেন? বলে কেন মানে আপনি লাইটটা অফ করলেন কেন, অন্ধকার বানিয়ে দিলেন? হযরত উমর বলে, আলী রে, আমি তোকে অপমান করি নাই, এতক্ষণ পর্যন্ত আমি যে হিসাব করতেছিলাম এটা রাষ্ট্র হিসাব। সুবহানাল্লাহ বলেন না? রাষ্ট্রের হিসাব করতেছিলাম, রাষ্ট্র তেল দিয়া রাষ্ট্র হিসাব করি। এ আলী, এখন তুমি যে আমার কাছে এসেছো, তোমার ব্যক্তিগত কাজে আসতে পারো, এজন্য রাষ্ট্রের তেল আলু দিয়ে তুমি আর আমার মধ্যে ব্যক্তিগত কাজ করা জায়েজ হবে না। রাষ্ট্র কাজ করছি, হিসাব কিতাব বুঝাইছি, এখন হিসাব কিতাব শেষ, রাষ্ট্রের আলো শেষ, তোমার আর আমার মধ্যে ওয়ান টু ওয়ান কথা হবে, পার্সোনাল বিষয় হইতে পারে। সুতরাং রাষ্ট্রের তেল দিয়ে তোমার আর আমার কথা, রাষ্ট্রের আলো দিয়ে এটা জায়েজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আজকের শাসক ক্রম লিয়ে মনে হয় 10 লিটার তেল দিলে 15 লিটারের বিল উড়া, মজুর এখন ঠিক কিনা? 25 লিটার দিলে 10 লিটার খরচ করে 15 লিটার ওই বীজ চাল্লা। কোন পথে সম্পদ উপার্জন করেছো হিসাব দাও। নেতৃত্ব দিয়ে দেশের টাকা চুরি করে, টেন্ডার চুরি করে, হিসাব দাও, মজুর এখন ঠিক কিনা? অফিমা আনফাকা, কোন পথে খরচ করেছো, কোন পথে জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের মারার জন্য অস্ত্র কিনছো, মানুষের টেন্ডারবাজি করার জন্য, মানুষের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য, কেসুনুর মতো ক্লাব, নাইট ক্লাব, এ সমস্ত নোংরা কাজে খরচ করছো কিনা হিসাব দিয়ে যাও।
সুবহানাল্লাহ জোরে বলেন। ও আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এবং আল্লাহর রাসূল বলেন ৫ম নম্বর প্রশ্ন করবে, তুমি যা জানতা এই অনুযায়ী আমল করছো কিনা হিসাব দিয়া যাও। মজুর এখন ঠিক কিনা? তো আসুন এইভাবে প্রত্যেকটা মানুষকে নিজের জীবন বৃত্তান্ত বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা জীবনের ভিতরে যত কাজ করেছি সবগুলির বিষয়ে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। হিসাব দিতে পারলে কামিয়াব, হিসাব না দিতে পারলে মুসিবত। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালে যেন হিসাব নিকাশ সহজে গুছাইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।